হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো সকাল সকাল উঠে মাহিরাকে ডাকতেছিলাম ওঠার জন্য, কিন্তু তার ওঠার কোনো নামগন্ধ নেই। অনেক রাত্র করে ঘুমাবে, তার বাবার জন্য ওয়েট করে তারপরে ওঠার সময় উঠতে চাইবে না। তো আমি এখানে ফ্রিজ খোঁজাখুঁজি করে বের করতেছিলাম যে কি রান্না করব কি করব না, আসলে মাথায় ধরতেছিল না। প্রতিদিন একটাই ঘটনা যে কিভাবে কি করব। এদিকে রুমের মধ্যে দেখতেই পাচ্ছেন সব এলোমেলো। আর এই এলোমেলো রুম গুছাতে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে প্রতিদিন। তার কারণ হচ্ছে মাহিরা বাচ্চা মানুষ কি করবে, সারাদিন একা বাসায় থাকে, এটা সেটা নিয়ে সে খেলাধুলায় খুব মেতে থাকে। কিছু বলি না, তার কারণ হচ্ছে আমিও ওকে সময় করে নিয়ে যে একটু ঘুরতে বের হবো সেটা সম্ভব হয় না, পসিবল হয় না। তো যাই হোক, আমি রান্নাঘরে চলে আসছি ওকে বুঝ একটা দিয়ে যে তুমি খেলাধুলা করো। ওকে ফ্রেশ ট্রেশ করে দুধ দিয়ে দিয়েছি। সকালের নাস্তা ওর দুধ আর চকোস আজকে। খেতে চায় না, বলবে কি এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও। আসলে আমার এই রোজা রেখে এত কিছু করতে ইচ্ছে করে না। তো সেই জন্য আমার যেটা সুবিধা হয় ওকে সেদিন সেটাই দিই। তারপরে এই যে এখানে পেঁয়াজ টেয়াজ সব কুচি করে নিচ্ছিলাম। ধনেপাতা গুলো রেডি করে রেখে দিয়েছি ফ্রিজে ডিপে, তাহলে অনেকদিন ভালো থাকবে। তো যাই হোক, এখানে কাজ সেরে নিচ্ছি রান্না বান্না করার জন্য। আমিও ফ্রেশ ট্রেশ হয়ে চুলার কাছে এসেছি আজকে, কারণ এইখানে লেট করে গোসল করলে অবশ্য ঠান্ডা লেগে যায়। আর ওয়েদার মোটামুটি ভালো, এই ভালো তো এই খারাপ, এই ভালো তো এই খারাপ। যেমন এটা হচ্ছে আপনাদের গতকালকে আমার ডেইলি প্রতিদিনের গতকালকের সারাদিনের রুটিন। কিন্তু আসলে আজকে আবার কিন্তু ওয়েদার খারাপ, তো ব্লগ দিলে দেখতে পাবেন। যাই হোক, ধনেপাতা গুলো পরিষ্কার করে আমি ধুয়ে এখন ঢিপ করে রেখে দিচ্ছি। আর এদিকে কই মাছ, যেহেতু ফ্রোজেন করা কই মাছ দেশ থেকেও অনেক টাইম নিয়ে আসে, আবার এইখানেও হয়তো বা আমরা নতুন মাছটা পাই না। তো এটাকে লবণ দিয়ে হলুদ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি। আর এখানে জানালার পাশে রোদ দেখে জানালাগুলো খুলে দিয়েছি, যেন আমার রুমটায় রৌদ্র এসে পড়ে একটু ভালো লাগে আর কি, শীতল ভাবটা চলে যাবে রৌদ্রটা পড়লে। মাছটা ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে ভেজে নেব, এই জন্য একটু লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে নিয়েছি। তারপরে চুলার কাছে চলে আসলাম। আমি আসলে সবকিছু রেডি করে চুলার কাছে চলে আসি, তার হচ্ছে একটাই কারণ। আসলে এরকম করলে কি হয়, আপনার রান্না বান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই এক পদ রান্না করব, এইটা কাটবো, আবার আরেকটাতে যাব, এটা করি না আমি। তো এই যে মাছগুলাকে একটু কড়া করে ভেজে নিয়েছি, যেহেতু কই মাছ, এই জন্য। আর আমি ওই তেলটাতেই রান্না করব, কারণ এখন তেলের দাম বেড়ে যাবে আস্তে আস্তে। অলরেডি আমাদের এখানে সয়াবিন তেলের দাম বেড়ে গিয়েছে, এছাড়া তো জ্বালানি তেলের দাম আছে। তো আমি একটু জিরা বাটা দিয়েছি, যেহেতু কই মাছ। এই জিরা বাটাটা আমি গতকাল বেটে রেখেছিলাম, তো সেই জিরা বাটাটা একটু ছিল, তো সেটা এখানে দিয়েছি। আর খানিকটা অংশ উঠিয়ে রেখেছি, তা না হলে বেশি হয়ে যাবে পরিমাণে। তো এই যে দেখতেই পাচ্ছেন, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়ো। এভাবে রান্না করবে, মাছটার মধ্যে থেকে আর কোনো গন্ধ বের হবে না। মশলাটার কারণে মাছের গন্ধটা একদম চলে যায়। আর যেহেতু আমি লবণ দিয়ে রেখেছিলাম, যাদের ভিনেগার আছে চাইলে তারা ভিনেগার দিয়ে মেখে রাখতে পারেন। এতে করে একটা ব্যাড স্মেল যে থাকে ফ্রোজেন মাছের, ওটা কিন্তু চলে যায়। তো এই তো আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি মশলা কষিয়ে। আমার রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখেন, একদম হয়ে গিয়েছে। আর আমি কিন্তু শুধু আজকের জন্য এটাই রান্না করব, তার কারণ হচ্ছে আমার তরকারি থেকে যায়। তো এই তো ঝটপট করে রান্না করে নিলাম আমার কই মাছের ঝাল ঝোল। তো মরিচটা একটু পরিমাণে বেশি দিলে কি এটা ঝাল ঝাল হয়, আর ভালো লাগে এই মাছটা খেতে। যাই হোক, দুপুরের রান্না, রাতের রান্না তো হয়ে গেল। এখন ইফতারের আয়োজনের ব্যাপার স্যাপার। ছোলা ছিল না, ওই দিন তো চেষি বানিয়ে নিলাম, কি করবো আর। তো এই জন্য আজকে নুডলস রান্না করে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, এখানে শরবত বানিয়ে নিয়েছি। তো এই খাবো। তো এই তো ছিল আমাদের আজকের ব্লগ। এখানে মাহিরা দুষ্টামি করছে ওর পাপার সাথে। যাই হোক, আমরা ইফতার টিফতার শেষ করে প্রতিদিনের রুটিনে বের হয়ে গেলাম হাঁটার জন্য। তো হাঁটতে হাঁটতে মাহিরা গিয়েছে চায়না দোকানে। আর চায়নাদের কারবারই তো জানেন, বাচ্চাদের যত হাবজাব জিনিস ওরা রাখে। তো কি আর করার, তারপরে এই যে মেয়েকে এটা কিনে দিয়েছি, এখান থেকে ও ঘোরাফেরা করে তারপরে বাসায় আসলাম। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর ফলো দেওয়ার জন্য, যারা আমাকে নতুন ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো এইভাবেই সাথে থাকবেন।
পাশাপাশি আমার ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো ছিল আমাদের আজকের ব্লগ। কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই যে দেখেন চায়নাদের কারবার, এখানে গাজর, শসার, মূলার সবকিছুর নখ নিয়ে আমার মেয়ে হাজির চায়নাদের দোকান থেকে। আল্লাহ হাফেজ।